যে রোড ম্যাপ সেটা ঘোষণা করছি আপনাদের সামনে। সদস্যদের খসড়া ভোটার তালিকা প্রকাশ। চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির নির্বাচনে সম্মানিত যারা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী 24শে এপ্রিল রোজ বৃহস্পতিবার। খসড়া তালিকা প্রকাশ 2025-এর 24শে এপ্রিল রোজ বৃহস্পতিবার। খসড়া তালিকা প্রকাশ হবে এই পত্র কার্যালয়ে। খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ। যে খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তালিকার বিরুদ্ধে আপনাদের কারো কোনো যদি অভাব অভিযোগ থাকে তা আবেদনের তারিখ 26শে এপ্রিল রোজ শনিবার। সময়টা যেটা আছে বেলা সময় বেলা 2টা থেকে 7টা পর্যন্ত। দাবি আপত্তি এবং সংশোধনী নিষ্পত্তির তারিখ। আপনারা এই খসড়া তালিকার বিরুদ্ধে কেউ অভাব অভিযোগ করে থাকলে তার নিষ্পত্তির তারিখ হবে 27শে এপ্রিল রোজ রবিবার। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে এপ্রিল রোজ সোমবার। সময় একই সময় প্রতিষ্ঠান বেলা 2টা থেকে 7টা পর্যন্ত। এবার আমি চূড়ান্ত ভোটার তালিকা শেষ হওয়ার পরে আমরা যদি অপেক্ষাকৃত আমরা একটা নির্বাচনের দিকে আমরা দাবিত হই। সেই নির্বাচনের রোডম্যাপ আমি ঘোষণা করছি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আপনাদের মধ্য থেকে যারা আগ্রহী হবেন এই নতুন কার্যকরী কমিটির সম্মানিত পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা ইচ্ছুক হবেন তাদের মাঝে মনোনয়ন গ্রহণ এবং বিতরণ করা হবে 29 এবং 30শে এপ্রিল। আগামী এপ্রিল মাসে 29 এবং 30শে এপ্রিল এই 2 দিন মঙ্গলবার এবং বুধবার অফিসটাইম বেলা 2টা থেকে 7টা বিভক্ত কার্যালয় থেকে বিতরণ করা হবে, মনোনয়ন এবং গ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ। আপনারা এখানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের বিতরণ হবে 2 দিন 29 এবং 30শে এপ্রিল কার্যালয় থেকে বিতরণ হবে। বিতরণের জন্য সময় 2 দিন। এরপর আর বিতরণ করা হবে না। মনোনয়ন বিতরণ আপনারা গ্রহণ করার পরে মনোনয়ন যথাযথভাবে পূরণ করে আপনারা এখানে দাখিল করবেন। মনোনয়ন 3 মে রোজ শনিবার। এটা কি আমি একটু আমাদের সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। মনোনয়ন দাখিলের ডেটটা কি একদিনের আছে? একদিন না, 24 তারিখ তো 2 দিন সময় পাচ্ছে। 30 তারিখে 2 দিনের সময় পাচ্ছে। আমাদের সরকারি নিয়ম হলো মনোনয়ন গ্রহণ এবং দাখিল একই টাইম এবং শেষ তারিখ থাকে। তাহলে এখানে আমরা একটা দিন এক ডেটে জমা দিব সব। আমি আবার পুনরায় ক্লিয়ার করছি। আপনাদের এখানে মনোনয়ন বিতরণ করা হবে 2 দিন বরাবর। ওই 2 দিন হলো 29 এবং 30শে এপ্রিল। এই 2 দিন আপনারা মনোনয়ন এখান থেকে গ্রহণ করতে পারবেন। আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এই কার্যালয় থেকে মনোনয়ন আমরা গ্রহণ করবেন 2 দিনে 29 এবং 30। এই মনোনয়ন ফর্ম নেওয়ার পরে অনেক ফর্মালিটিস আছে। মনোনয়নের কি কি নিয়ম কানুন ফর্মে লেখা থাকবে এগুলো সব কিছু কমপ্লিট করে যাচাই করে দৃঢ় সুস্থে আপনারা মনোনয়ন আমাদের এই কার্যালয়ে দাখিল করবেন 3 মে রোজ শনিবার। 3 মে রোজ শনিবার জমা নেওয়ার সময় 2টা থেকে 7টা। মনোনয়ন এখানে আমরা মনোনয়ন জমা দেব 3 তারিখ দুপুর 2টা থেকে 7টা। এর মধ্যে আপনারা যারা সম্মানিত সদস্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা
করবেন, আপনারা এই নির্ধারিত সময়ের ভিতরে এসে এখানে জমা দেবেন। জমা দেওয়ার পর মনোনয়ন বাছাই তারপর দিন 4 মে রবিবার বেলা 2টা থেকে 7টার মধ্যে আপনাদের দাখিলকৃত মনোনয়ন বাছাই করা হবে। মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে আমরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকবো 3 জন 4 জন 6 সদস্য কমিটির আমরা মনোনয়ন বাছাই করবো। মনোনয়ন বাছাই করার পরে যদি মনোনয়ন কোনো কারণে কোনো ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা মনোনয়ন বাতিল করতে বাধ্য হব। আর সেক্ষেত্রে আমরা যেটা মনোনয়ন বাতিল করব 4 তারিখে বাছাইয়ের ভিতরে যদি বৈধ হয়ে যায় তাহলে আমরা এটা মনোনয়ন বৈধ। আর কোনো কারণে ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে তাহলে আমরা যেটা বাতিল ঘোষণা করব সেই বাতিলের বিরুদ্ধে আপনারা আপিল করতে পারবেন। তারপর দিন 5 মে সোমবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আবার সেই আপিল করার পরিপ্রেক্ষিতে আপিল পাওয়ার পর সেটা নিষ্পত্তি করা হবে তারপর দিন 6 মে রোজ মঙ্গলবার আমাদের সেই মনোনয়নগুলো বাতিল হবে, সেগুলা আপিলের শুনানি এবং নিষ্পত্তি হবে 6 মে আপিল নিষ্পত্তির দিনে পাশাপাশি আপনারা যারা মনোনয়ন দেবেন এবং যেটা আমরা বৈধ ঘোষণা করবো বাছাই তারিখে 7 তারিখে অর্থাৎ 4 মে বাছাই ঘোষণা করার পরে যদি আপনাদের মধ্যে আবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কেউ যদি মনে করেন যে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন প্রত্যাহার করবেন, সেই প্রত্যাহারের দিন 6 মে আপনারা প্রত্যাহার করার সুযোগ পাবেন। 6 মে প্রত্যাহারের শেষ দিন একদিনে করা হবে। প্রত্যাহারের পর আমরা চূড়ান্ত ভোটার তালিকা চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করব। চূড়ান্ত প্রার্থীদের তালিকা 7 মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 7 মে তালিকা প্রকাশ করার পরে তারপর দিন 8 মে আপনাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 8 মে প্রতীক বরাদ্দ পাওয়ার পরে আপনারা আমাদের কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা তো প্রকাশ হবে 28 এপ্রিল। চূড়ান্ত ভোটার তালিকা 28 এপ্রিল প্রকাশ হবে। ইতিমধ্যে এর মধ্যে আপনারা যারা মনোনয়ন ফরম আমাদের এই দপ্তর থেকে যারা নির্বাচনে ইচ্ছুক আগ্রহী প্রার্থী যারা এখান থেকে মনোনয়ন ফরম গ্রহণ করবেন কেবলমাত্র তাদেরকে যারা নির্বাচনের মনোনয়ন এখান থেকে গ্রহণ করবেন এই যে নির্ধারিত ইতিমধ্যে যে ঘোষণা হয়েছে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে একমাত্র যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবেন বা নির্বাচনের মনোনয়ন ফরম আমাদের কার্যালয় থেকে গ্রহণ করবেন তাদের মাঝে আমি মনে করি যে এই চূড়ান্ত ভোটার তালিকা বিতরণ করা হবে। তাদেরই দরকার, যারা নির্বাচন করবেন তাদেরই পূর্ণাঙ্গ ভোটার তালিকার প্রয়োজন এবং তাদের মাঝে বিতরণ করা হবে। সেটা তো হবে বিনামূল্য, ঠিক আছে? যারা মনোনয়ন ফরম নেবেন একমাত্র তাদেরকে আমরা ভোটার তালিকা এখান থেকে বিনামূল্যে সরবরাহ করবো প্রচারণার সুবিধার্থে। তারপরে আপনাদের সময় কিন্তু আসলে বেশি নাই, যে এপ্রিল মাসেই আপনাদের ভোটার তালিকা চূড়ান্ত হবে। পাশাপাশি মনোনয়ন ফরম আপনারা এখান থেকে গ্রহণও করবেন। যারা নির্বাচনে আগ্রহী ক্যান্ডিডেট আপনারা গ্রহণ করবেন এবং প্রতীক বরাদ্দ 8 মে এই প্রক্রিয়া সম্পন্ন করে প্রতীক বরাদ্দ 8 মে অর্থাৎ 8 তারিখ থেকে আপনারা প্রতীক পাওয়ার পরে আমি আমার নিয়মটা বলছি, আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা এটা আপনাদের বিবেচ্য বিষয়। নিয়ম হলো প্রতীক বরাদ্দর পরে আপনারা প্রতীক পেয়ে প্রার্থী হিসাবে আমাদের সভাপতি, সেক্রেটারি, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বা কার্যকরী সদস্য আপনার পরিস্থিতিটা প্রকাশ পাবে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আপনার প্রতীকও পাবেন এবং আপনি আপনার পদের পরিচয়টা পাবেন ভোটারদের। আমি আপনাদেরকে অনুরোধ করব নির্বাচনের সৌন্দর্য বজায় রাখার স্বার্থে এই সিটি
রোডম্যাপ অনুযায়ী আপনারা ভোটারদের মাঝে যাবেন, চূড়ান্ত তালিকা প্রকাশ হলে আপনারা পাবেন যে কারা এই সংগঠনের সদস্য বা ভোটার। তার আগে নির্বাচনের প্রচারণে নামা, সেটা আমি মনে করি যে নির্বাচনী লঙ্ঘন, নির্বাচনী আচরণ লঙ্ঘন হবে বলে আমি মনে করি। আপনারা চূড়ান্ত ভোটার তালিকা পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন এটা যেহেতু চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি, তাহলে সেটা কি, সেটা আপনাদের এই চট্টগ্রামে 15টা উপজেলা আছে, মহানগর আছে, মহানগরে 41টা ওয়ার্ড আছে। তাহলে আমি তো মনে করি যে ভোটার এরিয়া সমগ্র চট্টগ্রাম জেলা, এটাতে তো কোনো নিষেধাজ্ঞা নাই যে মহানগরের লোক সদস্য হতে পারবে না, ভোট দিতে পারবে না, নির্বাচন করতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি মহানগর থেকেও যে কোনো যোগ্য ব্যক্তি নির্বাচন করতে পারবে এবং যোগ্যতার থেকে কেউ যদি বলে আমি সীতাকুণ্ড লোক, সীতাকুণ্ড থেকে আমি সভাপতি দাঁড়াবো, সীতাকুণ্ড যোগ্য লোক থাকলে সেখান থেকে সেক্রেটারি দাঁড়াবে, এরকম এখানে কোনো সংসদ নির্বাচনের মতো কোনো এরিয়া নাই। এটা যেহেতু নামটা হলো জেলা, এটা মানে বিশাল। আমরা সংসদ নির্বাচন করি 16টা সংসদীয় আসন, 16টা সংসদীয় আসনে 16 জন এমপি নির্বাচিত হয়। আপনাদের এটা হলো চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি, এটা আপনারা সম্মান এবং আপনাদের পরিধি কিন্তু ব্যাপক। সেক্ষেত্রে আপনারা এখানে যারা এই নির্বাচনে নির্বাচিত হবেন এবং ভোটার সবাই ইলেকট্রিক কাজে পারদর্শী, এই কাজে খুবই অভিজ্ঞ। সেক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন, আমি একটু প্রকাশনের কথাই বলি, এই যে আপনাদের এই যে জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি, এটা যদি খুবই আপনারা যারা ভোটার হবেন, যারা সদস্য হবেন, সবাই সৌভাগ্যবান এবং আপনারা আগামী দিনে আপনাদের নীতি নির্ধারক, আপনাদের অভিভাবক, আপনাদের কর্মধারক, আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্ধারিত করবেন। আপনাদের ভাগ্য নির্ধারিত থাকবে আপনাদের এই মহামূল্যবান ভোটের মাধ্যমে। আপনারা কারো অনুরোধ থাকবেন যে কোনো আঞ্চলিকতা, কোনো এলাকা, কোনো সব কিছুর ঊর্ধ্বে রেখে যেই লোক আপনাদের এই সংগঠনকে আগামী দিনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই সংগঠনকে আরও সমৃদ্ধিশালী করতে পারবে, এরকম যোগ্য ব্যক্তি যারা নির্বাচনে আসবে, ভোট চাবেন, আপনারা কোনো কারোর পক্ষ দৃষ্ট না দেখে তার যোগ্যতার মাপকাঠি দেখে যদি আপনারা আমাদের মহামূল্যবান ভোটটা প্রয়োগ করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত রাখি। আর পাশাপাশি নির্বাচন রোডম্যাপ আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম। ভোট গ্রহণের তারিখ এই যে প্রতিজ্ঞারত 8ই মে থেকে 24শে মে, বেশি দিন না, বেশি দিন নয়, 15 দিন। 15 দিন আপনারা প্রচারণার সুযোগ পাবেন। এই পুরা চট্টগ্রাম জেলা আপনারা চষে বেড়াবেন, সময় পাবেন কয়দিন? 15 দিন। 15 দিন প্রচারণা করবেন। 24শে মে আপনাদের বহুকাঙ্ক্ষিত নির্বাচনের দিন ঘোষণা করছি। 24শে মে নির্বাচন, রোজ শনিবার নির্বাচন। আর এই নির্বাচনের দিন ভোট গণনা শুরু হবে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। ভোট গ্রহণ 24শে মে ভোট নির্বাচন। অন্যান্য যে কার্যক্রমগুলো আমি বললাম, এই যে খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে, সেগুলার কার্য দিবস হলো দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের ভিতরে সীমাবদ্ধ থাকবে। কিন্তু ভোট গ্রহণ হবে পূর্ণাঙ্গ দিন। ভোট গ্রহণ যেহেতু আমাদের এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে চট্টগ্রাম জেলা ব্যাপী এবং অনেক দূর দূরান্ত থেকে আসবে, ভোটার তালিকা ভোটার সংখ্যার উপর নির্ধারণ করে আপনাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে আমরা আবার আমাদের সাথে মিলিত হব। মিলিত হয়ে ভোটার কোন জায়গায় ভোটারের স্থান নির্ধারণ করা হবে ভোটার সংখ্যার উপর ভিত্তি করে
আপনাদের সবার মতামতের ভিত্তিতে যাতে সবার জন্য আসতে যাতে সুবিধা হয় ভিত্তিতে এরকম একটা স্থান আপনারা নির্ধারণ করবেন, সুবিধাজনক একটা স্থান যাতে সবার জন্য ভালো হয় এবং সেই স্থানে ভোটটা হবে। ভোটের স্থান তাহলে আমরা পরে জানাবো। ভোটার তালিকা সংখ্যার উপরে নির্ভর করে। ভোট গ্রহণের দিন সকাল 9টা থেকে বিকাল 6টা ভোট অনুষ্ঠিত হবে। আর ভোটের দিন আপনারা ভোট দেওয়ার জন্য প্রত্যেকে এরকম একটা কার্ড এখান থেকে সরবরাহ করা হবে। যারা এখানে আছে বা যারা আরো নতুন ইনক্লুড হবে তারাও তো পাবে এই তালিকা। ভোটার হওয়ার যোগ্য আগে হয় নাই, সে নতুন মনে করেন টেকনিশিয়ান হয়েছে 2 বছর 3 বছর হয়েছে, সেও নতুন টেকনিশিয়ান, আমাদের এই সংগঠনের সাথে সেও জড়িত হয়েছে, সদস্য ইচ্ছুক, এরকম লোককেও তো আপনারা অন্তর্ভুক্তি করবেন। এটাতে তো কোনো বাধা বাধা নেই। আপনাদের এই ভোটার হওয়ার সদস্যের যোগ্যতা হলো বৈদ্যুতিক কাজে পারদর্শী হতে হবে। এটাই তো, আর একাডেমিক কোনো যোগ্যতা লাগবে না। তারপরে হলো এখানে আপনাদের কি কোনো এখানে যে সেজের টেকনিশিয়ান কাজের কোনো কি সার্টিফিকেট লাগে কিনা তাইলে আপনারা ইন্টারভিউ দিয়ে সে বৈদ্যুতিক কাজে আসলে যাবে কিনা। অনেকে তো মনে করেন যে আমি আরেকটা আশঙ্কা বলি, এখন মনে করেন আপনাদের মধ্য থেকে যারা বড় বড় প্রার্থী হবেন, আপনারা যদি মনে করেন সন্ধিমূলকভাবে কিছু বলা পান, মনে করেন যে 25 বছর 30 বছরের বলা পান 50 জন নিয়ে আসলেন যারা টেকনিক্যাল কাজে পারদর্শী, আসলে পারদর্শী না, এদেরকে আপনি ডামি ভোট হিসাবে এদেরকে আপনি কিনছেন শুধু প্রসারী ইয়ার জন্য যে আমাদের তাদের ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদেরকে কিছু পয়সা দিয়ে ওইতে কি বলবে আমি ছিলাম শেষ পর্যায়ে একজন ভাই বলছে যে ভোটারের ক্ষেত্রে একটা যে ফিটা আছে, এই ফিটা যদি কেউ ইন্টারেস্টেড হইয়া তাকে যদি কয়েছে ভাই ধরে আমি সদস্য বানাই দিব, যা লাগে ধরো সব আমি দেবো, এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এবার নির্বাচন 24 মেন এবং নির্বাচনের দিন তুমি আসবা, আসলে এখানে তোমার থাকা খাওয়া খরচ এবং তোমাকে আরো 500,000 টাকা বকশিশ দেওয়া হবে। শুধু তুমি অনলি কি একদিনের জন্য কষ্ট করবা, এরপরে তুমি আর এই সেশনের সাথে দরকার নাই, কোনো কিছু দরকার নেই, যা কিছু আছে সব আমি ব্যয় করবো। এরকম ধরনের যাতে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এরকম যাতে হীন চরিতার্থ যাতে সার্থক করতে না পারে, সেক্ষেত্রে আপনারা এটার বিকল্প কি হয় আপনারা আমার কাছ থেকে ভালো জানেন, যাতে